সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ রাখার জন্য এবং ডিম বেশি পাড়ার জন্য কি ওষুধ দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য আপনার মুরগি যে ডিম পাড়তেছে, ডিম পাড়তে পারতে দেখবেন যে আপনার মুরগির ডিমের যে খোসা সেটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোর এই সমস্যা সমাধান করবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যারা আসলে দেশি মুরগিগুলো পালন করি, আমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ডিমের খোসাটা পাতলা হয়ে যাওয়া এবং ডিমটা না পারা, বা সময় মতো যে ডিমটা পারবে সেই ডিমটা কিন্তু আসলে মুরগিগুলো পারতে চায় না। এটা কিন্তু খুবই বড় একটা সমস্যা। আর এই সমস্যার জন্য আপনারা কিভাবে আপনার মুরগিগুলো সমাধান করবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। দুইটা পদ্ধতি, আজকে আমি একটা পদ্ধতি শুধু আপনারা ঔষধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোর ডিমের সমস্যা এবং ডিম বেশি পারবেন সেটা কিন্তু আমি আজকে ঔষধ দিয়ে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দ্বিতীয় অন্য কোনো দিন হয়তো বা প্রাকৃতিকভাবে আপনারা কিভাবে আপনার এই মুরগির এই সমস্যার সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দ্বিতীয় কোনো ভিডিওতে আমি শেয়ার করব। আজকে যে কথাটা বলবো যে আমাদের মুরগির কিন্তু প্রধান যে সমস্যাটা, মুরগিটা কিন্তু সময় মতো ডিম দেয় না, বা আমরা যে মুরগিটা বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করে তাদের কিন্তু প্রথম যে সমস্যাটা সেটাই কিন্তু এই ডিমের সমস্যা। তার কারণ ডিমটা কিন্তু সময় মতো না পারার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু আসলে আমরা যদি ডিম এবং বাচ্চা এই দুইটা জিনিস যদি আমরা উৎপাদন করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস, ব্যাপকভাবে আমাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয়। এই জন্য অবশ্যই আমাদের এই দুইটা দিক কিন্তু আমাদের নজর দিতেই হবে। যে করে হোক আমাদের মুরগিটা ডিম দিতে হবে এবং বাচ্চাটা উৎপাদন করতেই হবে। এটাই কিন্তু আমাদের মূল কথাই হচ্ছে এইটা। যদি আমরা ডিমটা ঠিক মতো যদি না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাটাও উৎপাদন করতে পারবো না। আর বাচ্চাটাও যদি উৎপাদন না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ, অর্থাৎ আমাদের যে খামারের যে ভবিষ্যৎ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বাচ্চা এবং ডিমটা উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কিন্তু খাবারে ব্যাপক পরিবর্তন আনতে হবে। যদি বলেন যে কীভাবে খাবারে ব্যাপক পরিবর্তন আনবো, আপনারা অতিরিক্ত যারা ব্রয়লার দেশি মুরগিটা পালন করছেন, যাদের মুরগির ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে এই টাইমে কিন্তু, বা আপনার মুরগিটা ডিম পাড়ছে এই টাইমে কখনোই কিন্তু ব্রয়লার মুরগির ফিড বা তেল জাতীয়, অর্থাৎ আপনার বেশি পুষ্টিকর জাতীয় কোনো খাবার কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিবেন না। তার কারণ বেশি পুষ্টিকর খাবার জাতীয় খাবারটা দিলে পরে কিন্তু আপনার মুরগির পেটের তেল হয়ে যাবে, আর এই তেল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম পারবে না। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তেল জাতীয় বা বেশি পুষ্টিকর খাবারটা কিন্তু দেওয়া যাবে না। এবং সেই সময় যখন মুরগিটা ডিম দেবে সেই সময় কিন্তু অবশ্যই আপনারা একটু মেপে তারপরে আপনারা খাবারটা দিবেন। এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম যদি আপনি আপনার দেশি মুরগিকে খাওয়ান দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু ডিম দেবে বেশি, এবং আপনার মুরগির ডিম জাতীয় যত সমস্যা আছে ইনশাল্লাহ সব কিছু কিন্তু সেরে যাবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।